কি কি আরে আরে আপনারা কারা? আরে আমাকে নিয়ে যাচ্ছেন কোথায়? এক্সকিউজ মি। কেন আমাকে ধরে নিয়ে আসছেন? কি অন্যায় করেছি? কি দোষ আমার? তোমার দোষ হচ্ছে তুমি আমাকে ভালোবাসো, তোমার দোষ হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না, এই জন্য তোমাকে তুলে নিয়ে আসছি। আমি আপনাকে ভালোবাসবো কেমনে? আপনি জীবনে আমাকে ভালোবাসার প্রপোজ করছেন? কোনোদিন বলছেন আপনি আমাকে ভালোবাসেন? আমি যে তোমার প্রত্যেকদিন ফলো করি, তুমি যেখানে যাও আমি সেখানে যাই, পিছে পিছে ঘুরি, সেটা তুমি দেখো না? হ্যাঁ আমি দেখছি তো আপনাকে, আমার পিছে পিছে আপনি যান। আমি তো ভাবছি আপনি ছিনতাইকারী, এর জন্য একদিন আপনার থেকে দৌড় দিছি। ও, তার মানে প্রপোজ করলে তুমি আমাকে ভালোবাসবা? করে দেখেন। এই আচ্ছা, আমি সবসময় এরকম একটা মাচোম্যান সাহসী লোক চাইছি যে আমাকে তুলে নিয়ে এসে আমাকে প্রেমের প্রস্তাব দিবে। তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি? না, কেন? কারণ আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলো? আপনি যদি আমার সাথে প্রেম করতে চান তাহলে আমাকে বিয়েও করতে হবে। অবশ্যই আমি তোমাকে বিয়ে করব, মরণ ছাড়া কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সুইটি, তাড়াতাড়ি আমাকে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু। হাই হাই হাই। কে সুইটি, তুই এখানে? ভাইয়া তুমি এখানে কি করতেছো? আমি তো আমার বন্ধুর সাথে আসছি, তুই এখানে কেন? বন্ধু ওর সাথে আসছো? আমার ভার্সিটির ক্লাস শেষ হয়েছে তো আমি ভাবলাম একটু পার্কে এসে ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিচয় করে দিই। রাশেদ, এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন সুইটি। আর সুইটি ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কলিজার বন্ধু রাশেদ। তুই জানিস আমার বন্ধু নতুন একটা প্রেম করতেছে, আমাকে আনছে ওর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিতে, আর তুই এর মধ্যে পট করে ঢুকে গেলি। ও মাই গড, ভাই আপনার গার্লফ্রেন্ডও আছে, আপনি প্রেমও করেন? আপনার গার্লফ্রেন্ড কোথায়? গার্লফ্রেন্ড তো সামনেই। সামনে মানে? ও মানে এই সামনেই, আশেপাশে বোধহয় আছে, যে কোনো সময় চলে আসবে। আমি যে তোমাকে এত মেসেজ দিলাম, এতবার ফোন করলাম, তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন? ফোন ধরো না কেন? কারণ আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, এই জন্য ফোনও ধরি না, মেসেজের কোনো রিপ্লাইও দিই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও সুইটি। কি? আমার সাথে তুমি সম্পর্ক রাখবে না? আমি কি দোষ করছি, কি অন্যায় করছি? তোমার দোষ হচ্ছে তুমি আমার বন্ধুর বোন, আর আমি জেনে শুনে আমার বন্ধুর বোনের সাথে প্রেম করতে পারবো না। প্রেম করার আগে তোমার এইসব কথা মাথায় ছিল না? আরে তখন কি আর জানতাম নাকি যে তুমি আমার বন্ধুর বোন? আরে আমিও তো জানতাম না যে তুমি আমার ভাইয়ের বন্ধু। আমি তোমাকে ভুলতে পারবো না। বিয়ে করলে তোমার আমাকেই বিয়ে করতে হবে। এখন থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, এখন থেকে তোমার আমার সম্পর্ক ব্রেকআপ। ব্রেকআপ মানে? না 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 না, এইসব ব্রেকআপ টেকআপ আমি মানি না। ব্রেকআপ যদি করতেই হয় আমার ভাইয়ের সাথে তোমার বন্ধুত্বের ব্রেকআপ করো, আমি ব্রেকআপ করতে পারবো না। প্রেম করার সময় শর্ত দিছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি তোর সাথে প্রেম করব, তোরেই বিয়ে করব। আর তুই কি বলছিলি? মরণ পর্যন্ত আমারে ছেড়ে যাবি না। এখন কই যাইতেছস? এখন তুই আমারে বিয়ে করবি, এখন কাজে অফিসে যাবি, বিয়ে করবি তুই আমারে? আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবি? না না, এইভাবে পালায়া আমি আমার বন্ধুর বোনের হাত থেকে বাঁচতে পারবো না। তারে বুঝাইতে হবে আমি খুব খারাপ মানুষ। কে আমাকে খুব খারাপ মানুষ মনে হইতেছে? কোনো লাভ নাই, আমি এর চেয়েও আরো অনেক বেশি খারাপ। তবে একলা একলা মদ খেয়ে কোনো মজা পাইতেছে না। আতিকে ডাকতে নিয়ে আসো তো, ওরে নিয়ে আসলে জীবন যে একসাথে মদ খাবো। যাও ছোট বোন, আতিকে ডাকতে নিয়ে আসো। কি ব্যাপার, তুমি আতিকরে নাই না তুমি লেবু চানাচুর চিপস নিয়ে আসলা কেন? ভাইয়া দরজা বন্ধ করে ঘুমায় গেছে, ভাইয়াকে ডেকে কোনো লাভ নাই। আর লেবু চানাচুর এগুলা নিয়ে আসছি কারণ আজকে তুমি আর আমি মিলে সারা রাত মদ খাবো। আমার এরকম লাগতেছে কেন? কিরকম লাগতেছে? নেশা উঠছে, তোমাকে কাছে পাওয়া নেশা উঠছে। আসো কাছে আসো। এগুলো তো বদ না, এগুলো চাইল্ড লিকার আমি পানিতে মিশিয়ে নিয়ে আসছি, আর আমি তো জীবনে কোনোদিন মদ খাই নাই। আমি তোমার চোখে খারাপ সাজার জন্য নাটক করছি মদ খাওয়ার। ছোট ছোট হাতি থেকে সর্বনাশ হয়েছে। আমি তোমার সর্বনাশ করবো। আসো না। এই, আসো। চান্দু, আমার সাথে চালাকি করতে আসো। তুমি শের হইলে আমি শোয়াশের। কি ব্যাপার রাশিদ ভাই, আপনার গার্লফ্রেন্ড কখন আসবে? তাই চুপ করে বসে থাকতো, টাকা দিছি না? রাশেদ আমার বয়ফ্রেন্ড, ওরে তো আমি কিছু বলতে পারুম না। তুই আমার পথের কাটা, তোরে আজকে জানে মারা পেলাম। তুই আমাকে চিনস? তুই আমাকে জানে মারবি মানে? কে তুই? হ্যাঁ কে তুই? আমি ওর গার্লফ্রেন্ড না, ও আমাকে টাকা
আমাকে নিয়ে আসছে ও গার্লফ্রেন্ডের চরিত্র অভিনয় করার জন্য। আপু আমি ওর গার্লফ্রেন্ডের চরিত্র অভিনয় করলে আপনি যাতে জ্বলেন এবং জ্বলে চলে যান, ও এটার জন্য আমাকে নিয়ে আসছে। আমি যা করছি সব টাকার জন্য করছি। আপু আমার মাফ করে দেন। এই একটা টাকাও পাবি না, সব বলে দিলি কেন? আমি বলবো না। কি ব্যাপার চান্দু? তুমি থাকো গাছে গাছে আর আমি থাকি ডালে ডালে, পাতায় পাতায়, শিরায় শিরায়। তুমি কি ভাবছো ভাড়া করা গার্লফ্রেন্ড দেখায় আমাকে জ্বালায় পোড়ায় তুমি শেষ করে দিবা আর আমি এখান থেকে কষ্ট পায় চলে যাব? ব্যাপার রাশেদ ভাইয়া আঙ্কেল আমাদের বাসায়। রাশেদের বাবা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। সব আমি মরে গেলে ওই পাত্রকে বিয়ে করব না। হ্যাঁ বোন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। অনেক দিন আপন কারো বিয়ে খাই না। আমার কত শখ এই বিয়েতে আমি নাচবো, গাইবো, হই হুল্লোড় করবো, মজা করব, পেট ভরে কাচ্চি খাবো। আমার বিয়েতে আপনার নাচ গান করার ইচ্ছা না, কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। ঠিক আছে, আপনার সব শখ আমি পূরণ করব। আমি এই ছেলেকেই বিয়ে করব। তোমরা দিন তারিখ ঠিক করো। এটা তুই কি করতেছিস? সিগারেট খাইতেছি মা। তুমি সিগারেট ছিল না? কি রে রাশেদ, তুই কি দুনিয়াতে আমার জন্য কোনো মেয়ে পালি না? এরকম একটা অভদ্র উশৃঙ্খল মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছস? ছি, আমি তো আর জীবনে বিয়ে করিনি। আহা, এক্সকিউজ মি, ডোন্ট গো। অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার! তুই আমার কোনো মান সম্মানই রাখলি না। এই তুই কবে থেকে সিগারেট খাওয়া ধরলি? হ্যাঁ মা, এটা আমার সিগারেট না, ভাইয়ার রুম থেকে নিয়ে আসছি বিয়ে ভাঙার জন্য। অস্ট্রেলিয়ার সিটিজেন একটা ভালো ছেলে, এই ছেলেকে বিয়ে করবি না, তাই কাকে বিয়ে করবি তুই? রাশেদ, আমার মতো কাউকে? ও আন্টি, বুঝতে পারছি, মানে আমার মতো কাউকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আরো হাইট কম, আমার মতো হাইটের কোনো ছেলে পাইলে আমি খোঁজ নিয়ে আসবো। আসি আন্টি, আসসালামু আলাইকুম। বাবা চলো। কি ব্যাপার? তুমি এই সময় আমাদের বাসার সামনে এসে বসে এভাবে কান্নাকাটি করতেছো কেন? আমার রিপোর্টে আসছে আমি আর জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। যে আমাকে বিয়ে করবে সে কোনোদিন মা হতে পারবে না। তুমি তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তুমি কি পারবা একটা সন্তান ছাড়া পুরো জীবন কাটাই দিতে? তুমি কি পারবা মা ডাক না শুনে পুরো জীবনটা কাটাই দিতে? এই খবর শুনে তুমি তো খুশি হইতেছো কেন? তোমার তো কষ্ট পাওয়ার কথা। আরে ধুর, আমি কষ্ট পাবো কেন? আমার তো খুশিই লাগতেছে, কারণ আমারও তো সেই একই সমস্যা। জানো, আমিও না কোনোদিন মা হইতে পারবো না, আমারও সমস্যা আছে। এজন্যই তো প্রথম তোমার প্রেমে আমি রাজি হই নাই। এখন যেহেতু তুমিও বাবা হইতে পারবা না, এখন আর আমাদের প্রেমে কোনো সমস্যা নাই। আমাদের কোনো সন্তান লাগবে না, আমরা একে অপরকে সারাটা জীবন ভালোবেসে কাটিয়ে দিব। কি বলতেছো? তুমি মা হইতে পারবো না? তাহলে তোমার মতো মেয়ের বিয়ে করতে যাবো কোন দুঃখে? আমি মিথ্যা কথা বলছি? আমার কোনো সমস্যা নাই, আমি বাবা হইতে পারবো। তুমি যাতে আমার বিয়ে করতে না চাও এই জন্য এই কথাটা আমি বানাই বলছি, মিথ্যা কথা বলছি। আর আমিও তোমার মুখ থেকে সত্যিটা করার জন্য তোমাকে মিথ্যা কথা বলছি। আমিও মা হতে পারবো, আমার কোনো সমস্যা নাই। হোসেন, তুমি ব্যাগ গুছাতেছো কেন? গ্রামে চলে যাবো মানে তুমি গ্রামে কেন যাবা? আমি কেন গ্রামে চলে যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি কে? আমি তোমার ভালোবাসার মানুষ, আমি তোমার গার্লফ্রেন্ড। অনেক হয়েছে সুইটি, আর না। এই তুমি আমার কিসের ভালোবাসার মানুষ, কিসের গার্লফ্রেন্ড? বলছি না আমাকে ভুলে যাও। তাইলে ওই ভাইকে আমি পরিচয় দিব না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাশেদ, মানুষ নিজের স্বার্থে ভাইয়ের সাথে বেইমানি করে, আত্মীয় স্বজন নিজের ফ্যামিলির মানুষের সাথে বেইমানি করে, আর তুমি নিজের ভালোবাসার জন্য তোমার বন্ধুর সাথে বেইমানি করতে পারবে না? তাছাড়া অনেকেই তো বন্ধুর সাথে বেইমানি করে। তুমি তোমার বন্ধুর সাথে বেইমানি করো? চুপ করো। জি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে বুঝে নাই। নিজেকে শেষই করে দিব, নিজেকে শেষ করে দিব আমি। সুইটি, এই কি করতেছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আমার সাথে ভালোবাসার নাম করে প্রতারণা করছে। কার এত বড় সাহস আমার বোনের সাথে এত বড় প্রতারণা করছে? কে সে আমার বল তুই? তোমার বন্ধু রাশেদ। রাশেদ? রাশেদ, যাকে আমি আমার বন্ধু মনে করি না, শুধু আমার নিজের ভাই মনে করি, সে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার বোনের সাথে এত বড় প্রতারণা করছে। আজকে ওর জন্য আমার বোনটা মারা যাচ্ছিল।
আমি ওরে খুন করব, আমি ওরে খুন করব। ভাইয়া ভাইয়া শোনো বন্ধু তুই খবরদার, তুই আমার বন্ধু বলবি না। তুই জানোস শুধুমাত্র তোর কারণে আজকে আমার বোন সুইসাইড করতে গেছিল। রাশেদ কেন সুইটিকে অ্যাভয়েড করছে তুমি জানো? কারণ সে হচ্ছে তোমার বোন। আমার ছেলে সুইটিকে যখন ভালোবাসছিল তখন সে জানতো না যে সুইটি তোমার বোন। তোমার বোনের সাথে তোমার বন্ধু প্রেম করলে তুমি কষ্ট পাবা, সেই জন্য সে দূরে চলে যেতে চাইছে। রাশেদ খুব ভালো করেই জানে যে এই শহরে থাকলে সুইটি তাকে ভুলতে পারবে না, রাশেদও তাকে ভুলতে পারবে না। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই শহর ছেড়ে চলে যাব। এ রাশেদ, এই তুই আমার বোনরে পছন্দ করতি, আমার বোনরে ভালোবাসতি, তুই আমারে কেন বলস নাই? তোরা দুইটা মানুষ নিজেদের জীবনটা এইভাবে শেষ করে দিতে চাইছিলি। আজকে তোর একটা কথা বলি, আমি মনে মনে আমার বোনের জন্য তোর মতো একটা ভালো মানুষই খুঁজতেছিলাম। আর আমি বন্ধু হয়ে তোর একটা অনুরোধ করব, আমার অনুরোধটা রাখবি। কি? আমার বোন সুইটিরে বিয়ে করবি তুই? অবশ্যই আমি সুইটিকে বিয়ে করবো। খুশি হসনি? মা আমি খুশি, অনেক খুশি। ভাইয়া তোমাকে ধন্যবাদ আমার ভালোবাসার মানুষকে আমার সাথে এক করে দেওয়ার জন্য। না 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 না, এখন তো ধন্যবাদ দিলে হবে না, ধন্যবাদ দেওয়ার পর্ব বাকি। আগে তোমাদের দুইজনের ধুমধাম করে বিয়ে হবে, তারপরে তুমি ধন্যবাদ দাও কি না দাও কিচ্ছু আসে যায় না। দেখে তাকে পড়েছিলাম প্রেমে।